হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটা উনুনে চাপালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি, দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে এই কথা শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন যে সাধু এরকম 100 টাকা দেয়া হলো। সাধু মুচকি হেসে চলে গেলেন। হিমালয়ের অত বড় সন্ন্যাসী, যার কোনো লোভ নেই, লোভ থাকার কথা নয়, তিনি সোনার বোল লাগানো খড়ম পায়ে দিলেন। এরপরে হরিদা আগুন তখন গনগনে হয়ে জ্বলছে। তার বন্ধুদের জন্য চায়ের জল তিনি চাপিয়ে দিলেন। তারা নিজেরাই চা, চিনি, দুধ নিয়ে আসতেন। হরিদা কেবল আঁচে ফুটিয়ে দিতেন, চা বানিয়ে দিতেন। হরিদা সেই উনুনে ভাত চাপিয়ে দিলেন। দেখা গেছে হরিদার অনেক সময় চাল নেই, শুধু হাঁড়িতে জলই ফুটত। কারণ কি, আগেও বলেছি যে হরিদা ছিলেন খুবই দরিদ্র, আর নিয়মিত কোনো কাজ করতেও তিনি চাইতেন না। তার নেশা ছিল বহুরূপী সাজা, সেটাতেই যে যা খুশি হয়ে তাকে 2-4 পয়সা দিত, সেটাতেই হরিদা মাথা পেতে গ্রহণ করতেন। আর এভাবেই কষ্টের মধ্যে তার দিন অতিবাহিত করতেন। শহরের সবচেয়ে যে সরু গলি ছিল, সেই গলিটাতেই ছিল হরিদার বাড়ি। আর আমাদের যে চারজনের বলছে আড্ডার ঘর, খুব গরিব মানুষ হরিদা, কিন্তু ওই যে বললাম তার প্রতিদিন যে নিয়মিত কাজ করতে তার যেন কোথায় একটা বাধা ছিল মনের দিক থেকে। কিছুতেই তিনি নিয়মিত যে একটা সময় ধরে কাজ করতে যাওয়া, এটা তিনি করতে চাইতেন না। তার মন থেকে কিছুতেই এটা সায় দিত না। কোনো অফিসের কাজ কিংবা কোনো বিক্রিয়ালার কাজ, কিছু না কিছু একটা কাজ তিনি পেয়ে যেতেনই যদি তিনি ইচ্ছে করতেন, কিন্তু তিনি তার ওটা ভেতর থেকে তার এটা ইচ্ছে হতো না। বরং কষ্ট করতেন, বরং না খেয়ে থাকবেন তাও ভালো, কিন্তু প্রতিদিন 10টা 4টা বা 10টা 5টা এই কাজ তিনি সময় বাঁধা ধরা সময়ের কাজ তিনি করতে চাইতেন না। বলেছি যে অনেক সময় হরিদার হাঁড়িতে শুধুমাত্র জল ফুটত, চাল থাকতো না। এই অভাবটাকে তিনি সহ্য করে নিতেন, এটা তাতে আপত্তি ছিল না, কিন্তু ওই একঘেয়ে কাজ করাতেই ছিল তার আপত্তি। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা ছিল। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে 2-1 আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1টা পয়সা তাকে দিয়ে দেয়। মানে এই প্রতিদিনের অভাবটা হরিদার সহ্য হয়ে গিয়েছিল। আবার মাঝে মাঝে তিনি কি করতেন, বহুরূপী সাজতেন, সেজে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেন। যারা চিনতে পারতেন তারা হয়তো 2-1 পয়সা দিতেন, আবার যারা চিনতে পারতেন না তারা কিছুই দিতেন না, 2-1 জন
বিরক্ত হয়ে দু একটা পয়সা তাকে ছুঁড়ে দিতেন। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা পড়ছে, চোখ দুটো কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল আর জড়ানো গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছে। একদিন বাস স্ট্যান্ডে হরিদা কী করেছেন, পাগল সেজেছেন। চোখ দুটো কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল, একটা টিনের কৌটো হাতে আর একটা থান ইটকে তুলে নিয়েছেন আর বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছেন। বাসের যাত্রীরা তো ভয় পেয়ে গেছে, একটা পাগল মারতে আসছে। কেউ কেউ আবার হয়তো বুঝতে পেরেছে, দু একটা পয়সাও ফেলে দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। যেই বাসের ড্রাইভার কাশীনাথ চিনতে পেরেছে যে এটা বহুরূপী, তখন বলেন যে খুব হয়েছে হরি, এবার অন্যদিকে যাও। বাসের যাত্রীরা তখন বলে, হ্যাঁ এটা একটা বহুরূপী, এরকম বহুরূপী সাজতে পারে, একদম যেন মনে হচ্ছে সত্যিকারের পাগল। তখন কেউ হাসতে থাকেন, কেউ বা বিরক্ত হন, দু চার পয়সা ছুঁড়ে দেন। এই হচ্ছে আমাদের হরিদা। পরবর্তী অংশটা আবার পরে পড়াচ্ছি। আমার এই পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে আর আমার বাংলা পাঠশালা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।